আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। যদিও এখনো নির্বাচনের কোনো আনাগোনা শুরু হয়নি, কিন্তু নির্বাচন কমিশনের শুরু হয়ে গেছে ধাক্কাধাক্কি আর হট্টগোলের ঘটনা। আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে নির্বাচন কমিশনের ভেতরেই ঘটেছে মারামারি। প্রশ্ন হচ্ছে, ইসির কার্যালয়ে যেখানে নিরাপত্তা নেই সেখানে ভোট কেন্দ্রে নিরাপত্তা দিবে কিভাবে? কিংস পার্টি এনসিপি নেতারা কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপির বিরুদ্ধে। দর্শক, বর্তমান সরকারের পক্ষে নির্বাচন করা যে অসম্ভব সেটি প্রতিদিন নতুন করে পরিষ্কার হয়ে উঠছে। আবার কিংস পার্টি এনসিপি পরিষ্কার জানাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনে তারা অংশ নেবে না। সরকারের মিত্র জামাতও কৌশলে জানিয়ে দিয়েছে একই অবস্থান। ভোট আয়োজনে প্রশাসনের সহায়তা জরুরি হলেও প্রশাসনের ভিতরেই নেই শৃঙ্খলা। গাজীপুরের পুলিশ কমিশনারের হালচাল আর বক্তব্য থেকে দেশে কোনো সরকার আছে বলেই বোঝার উপায় নেই। সব মিলিয়ে লেজে গোবরে অবস্থায় থাকা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের সম্ভাবনা পরিণত হচ্ছে মাকাল ফলে। প্রশ্ন হলো, কি করে কাটবে এই অচলাবস্থা? নির্বাচনের স্বপ্নে বিভোর, বিএনপির কণ্ঠেও শোনা যাচ্ছে হতাশা। এমন অবস্থা শুরু হওয়া কিভাবে হবে সেটি হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তবে এ নিয়ে জমা হওয়া আপত্তি শুনানিতে বেঁধে গেছে গন্ডগোল। ব্রাহ্মণবাড়িয়ার 2টি আসনের সীমানা জটিলতা নিয়ে শুনানিতে প্রধান নির্বাচন কমিশনের সামনেই ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল ঘুষির ঘটনা ঘটে। আগারগাঁও নির্বাচন কমিশনে 24শে আগস্ট এই ঘটনার জন্য দুই পক্ষই দায়ী করছে পরস্পরকে। একটি পক্ষের নেতৃত্ব দেন কিংস পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। তার অভিযোগ, বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা তার সমর্থকদের দিয়ে হামলা করেন। ফ্লোরে ফেলে ফুটবলের মতো তাকে লাথিপেটা করা হয় বলে অভিযোগ তোলেন আতাউল্লাহ। ভিডিওতে দেখা গেছে রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন। তাকে কয়েকজন লাথি, কিল, ঘুষি দিচ্ছেন। নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ঘটনার মর্মস্পর্শী বিবরণ দেন এনসিপির এই নেতা। তবে আতাউল্লাহর বিরুদ্ধে গুন্ডামির পাল্টা অভিযোগ করেছেন রুমিন ফারহানা। তার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন, তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন সেটি তিনি জানেন না। প্রথমে রুমিন ফারহানাকে ধাক্কা দেওয়া হয়, তারপর তার লোকজন পাল্টা জবাব দিয়েছে। আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সম্ভাব্য প্রার্থী। বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ইসি ভবনে যান বলেও অভিযোগ করেছেন রুমিন ফারহানা। বলেন, আওয়ামী লীগের 15 বছর শাসনামলেও যা ঘটেনি ইসি ভবনে এবার তার সঙ্গে সেটাই ঘটেছে। যে বিএনপি নেতাকর্মীদের অধিকারের দাবিতে তিনি সোচ্চার ছিলেন তারাই তাকে ধাক্কা দিয়েছে। নির্বাচনের 6 মাস আগে এমন ঘটনা ঘটলে ভোটের সময় কি হবে তা নিয়ে উদ্বেগ জানান রুমিন। তার এই বক্তব্য থেকে উঠে এসেছে মাঠের বাস্তব পরিস্থিতির ভয়াবহ ইঙ্গিত। প্রধান নির্বাচন কমিশনার যেখানে নিজ কার্যালয়ে সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তিনি কিভাবে সারা দেশে নির্বাচনের মাঠ শান্ত রাখবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। দর্শক, নির্বাচন কমিশনের সংঘাতের ঘটনায় এনসিপি বিএনপি বিরোধ শুধু সামনে আসেনি, বিএনপির ভেতরের চরম বিশৃঙ্খলাও বেরিয়ে এসেছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে এই অবস্থা আরও দেখা যাবে, আর সেটি নিয়ন্ত্রণের কোনো সক্ষমতাই নেই নির্বাচন কমিশন, এমনকি সরকারেরও। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন পরিণত হতে যাচ্ছে অধরা এক মরীচিকায়। নির্বাচন কমিশনের ঘটনায় তাৎক্ষণিক হুমকি দিতে দেরি করেননি এনসিপির নেতারা। অতীতে রাজুতিয়ায় ডাক দিয়ে মবের সূচনা করার সার্জিস আলম বিএনপিকে দেখিয়ে নেয়ার হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন। ফেসবুকে তিনি লেখেন, বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায়? জোর যার মুল্লুক তার বানাতে চায়? এই সুযোগ আর দেয়া হবে না। তবে বিএনপি নেতার পক্ষে এনসিপির আতাউল্লাহ কেন ইসি কার্যালয়ে পেশি শক্তি দেখাতে গেলেন সে ব্যাখ্যা দেননি সার্জিস। কিংস পার্টির অবশ্য ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজনও পড়ে না। জন্মের পর থেকে এই দলের নেতারা একের পর এক বিতর্কের জন্ম দিয়েও আছেন ধরাছোঁয়ার বাইরে। এমনকি নারী নিপীড়নের মতো ভয়াবহ অভিযোগও তারা
পাত্তাই দেয়নি। লোক দেখানোর শোকজ নোটিশের মাধ্যমে দায় সারছে দলটি। এরই মধ্যে আর এক নেতা হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানা ও নির্বাচন কমিশনের চরিত্র হরণ করতে দেরি করেননি। তার মতে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা হলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক। তিনি অভিযোগ করেন আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে এনসিপি নেতা কর্মীদের উপর হামলার মধ্য দিয়ে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকের ন্যাক্কারজনক ঘটনায় প্রমাণ করছে আগামী নির্বাচনে বিএনপি ও তাদের সন্ত্রাসীরা কি ভূমিকা রাখবে আর পুলিশ কেমন নীরব দর্শকের ভূমিকা পালন করবে। দর্শক, 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার পর থেকেই জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিতে শুরু করেন এনসিপির নেতারা। বিশেষ করে দলের 5 শীর্ষ নেতা কক্সবাজার থেকে ঘুরে আসার পর অনেকটা খোলামেলাভাবে তুলে ধরেছেন নির্বাচন নিয়ে অনীহার কথা। জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে সামনে আনা হয়েছে নতুন সংবিধানের জন্য গণভোটের দাবি। সবশেষ এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে তাতে তারা অংশ নেবে না। এর আগেও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ অনেক নেতার কণ্ঠে একই ধরনের বক্তব্য শোনা গেছে। মালয়েশিয়াতে বসে নাহিদ ইসলাম তো বলেই দিয়েছেন নির্বাচন সম্ভবত ফেব্রুয়ারিতে হচ্ছে না। প্রশ্ন হলো, নির্বাচন ঠেকানোর ওয়ার্ম আপ হিসেবে কি 24 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতার পক্ষে ইসি কার্যালয়কে পেশি শক্তি দেখাতে চেয়েছিলেন এনসিপির আতাউল্লাহ? ঘটনার পর তার পক্ষে সার্জিস ও হাসনাতের তড়িৎ পোস্ট কি এই পরিকল্পনারই অংশ? আবার কিংস পার্টির এমন অবস্থানের পেছনে